নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজ অনির্বাণের অগ্নিবাণ করব যে খবরটি নিয়ে, সে খবরে আজ সকাল থেকে আমরা রিপাবলিক বাংলায় ছিলাম আপনাদের সঙ্গে। আজ সকালে বলা যেতে পারে কলকাতার মানুষের এক কথায় ঘুম ভাঙিয়েছি আমরা এই খবর দিয়েছে মুকুল রায় এবার যোগ দিতে চলেছেন, আজই যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরছেন, ঘরের ছেলে ঘরে ফিরছেন। এবং শেষ পেশ আমাদের সেই খবরে সিলমোহর পরে বিকেল ঠিক 4:30, বলা ভালো আরো আগে দুপুর 2:30 নাগাদ তৃণমূল ভবনে যখন পৌঁছলেন মুকুল রায় যখন রওনা দিলেন বাড়ি থেকে, তখন সাংবাদিকদের বেরোনোর সময় বলে গেলেন আমি তৃণমূল ভবনে অর্থাৎ তৃণমূল পার্টি অফিসে যাচ্ছে। আর ঠিক তখনই পরিষ্কার হয়ে গেছিল আজ মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন। সময়ের অপেক্ষা মাত্র। এরপরেই তৃণমূল ভবনে পৌঁছে যান মুকুল রায়, পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুরু হয় তাদের অভ্যন্তরীণ বৈঠক, দলীয় বৈঠক। আর সেই বৈঠকের পরই সাংবাদিক বৈঠক করে প্রথমে 3:30 সময় ঠিক চলে বৈঠক হবে, এরপরে বিকেল 4:30 সময় সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন মুকুল রায়। চোখ রাখবো সেই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার দিকে। আমাদের পুরনো পরিবারের ছেলে এবং ওকেও অনেক রকম চমকে ধমকে এজেন্সি দেখিয়ে অনেক কিছু ওর উপরেও অত্যাচার কম হয়নি। তবে আমি মনে করি মুকুল এখানে আসাতে মুকুল নিজে মানসিক একটা শান্তি পেল, কারণ ওর শরীরটাও আমি দেখছিলাম খারাপ হয়ে যাচ্ছিল, হয়তো মুখে বলতে পারছিল না। কিন্তু বিজেপি করা যায় না, এবং বিজেপিতে যারা আছে তাদের নিষ্পেষণ এত বেশি, শোষণ এত বেশি, এত নির্দয় তারা, যে তারা কোনো মানুষকে ভালোভাবে দলে ফেরার পর মুকুল রায় স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কোনো সমস্যা ছিল না, নেইও। আর বিজেপিতে থেকে তিনি কাজ করতে পারছিলেন না, ভালো লাগছে পুরনো দলে ফিরে এসে। শুনুন কি বললেন মুকুল রায়। না না, কোনোদিনই মুকুলের সাথে মতবিরোধ ছিল না। আমার সাথে মতবিরোধ কোনোদিনও ছিল না, আজও নেই, আগামী কোনোদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধ ছিল না। অর্থাৎ যে জল্পনা ছড়িয়েছিল আজ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি হবে মুকুল বন্দ্যোপাধ্যায়ের ইকুয়েশন, দলে তো ফিরছেন। আমরা যে প্রশ্ন বারবার তুলেছি যে আজ সকাল থেকে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফেরার পর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভবিষ্যৎ কি হবে মুকুল রায়, তার কারণ বরাবরই দলের ভিতরে, দলের অভ্যন্তরে সংগঠনের কাজ করতে অনেক বেশি স্বচ্ছন্দ মুকুল রায়। বরাবর রাজ্যসভার সাংসদ থেকেছেন, সরাসরি নির্বাচিত হওয়া রাজ্যের বিধানসভাতে এই প্রথম জীবনে 2021-এর বিধানসভার টিকিট। আর এই নিয়ে আমরা আজকে কথা বলবো মুকুল রায়ের এই দলত্যাগ প্রসঙ্গে। মুকুল রায়ের দলত্যাগ আদৌ বিজেপির কতটা ক্ষতি করতে পারবে, আর যদি পারে তাহলে কত বড় ক্ষতি করতে পারবে, তৃণমূল কংগ্রেসকে কতটা উপকৃত করতে পারবে, এই নিয়েই ছুটবো আজ অনির্বাণের অগ্নিবাণে একের পর এক প্রশ্নবাণ। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের সঙ্গে একে একে পরিচয় করে দিয়ে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবো। আমার সঙ্গে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, আইনজীবী। আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে রাজু ঘোষ রয়েছেন তৃণমূল নেতা হিসেবে। আমি প্রত্যেকের কাছেই যাবো, কিন্তু তার আগে আজকের অনির্বাণের অগ্নিবাণে যে প্রশ্নবাণ আমার অতিথিদের জন্য সাজিয়ে রেখেছি। অনির্বাণের অগ্নিবাণ 1, মুকুলের দল ছাড়া কি বিজেপির ঘর ভাঙার ইঙ্গিত? অগ্নিবাণ 2, মুকুলের পথে কি এবার মুকুল সঙ্গীরা? অগ্নিবাণ 3, মুকুলের দলত্যাগ কি বিজেপির ব্যর্থতা নয়? কথা বলবো সরাসরি আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে। আমি নীলাদ্রি বাবুর কাছে যাবো। নীলাদ্রি বাবু, মুকুল রায় যেদিন তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন 2017 সালে, সেদিনকে একটা জল্পনা শুরু হয়েছিল, এবার তৃণমূলের ঘর ভাঙার শুরু। মুকুল রায় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে দেওয়া তার কথার অনেকটাই রক্ষা করতে পেরেছিলেন। তার পথে একে একে দল ছেড়েছিলেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক সাংসদরা, এবং 2019-এর লোকসভা নির্বাচনে অভূতপূর্ব রাজনৈতিক সাফল্য পেয়েছিল রাজ্যে বিজেপি। কিন্তু এবার ঠিক উল্টোটা, তৃণমূল কংগ্রেসে ফিরে গেলেন মুকুল রায়। তাহলে কি এবার বিজেপিতে তার সঙ্গী যারা ছিলেন তৃণমূল থেকে আসার সময়, তারাও ফিরবেন তৃণমূল কংগ্রেসে? বিজেপির ঘর ভাঙার শুরু? অনির্বাণ, আমার আজ থেকে 5 বছর আগে অর্থাৎ 2016 সাল নাগাদ একটা কথা মনে পড়ে যাচ্ছে। তখন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক বাংলায় ছিলেন সিদ্ধার্থনাথ সিং, এবং তিনি ধর্মতলায় একটি সভাতে স্লোগান দিয়েছিলেন, ভাগ মুকুল ভাগ।
এবং সেই স্লোগানটা বিজেপি কর্মীদের মধ্যে এবং সাধারণ মানুষদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। আজকে বহু বিজেপি কর্মী, বহু বিজেপি নেতা তারা অফিসিয়ালি এই কথাটা বলতে পারবেন না। আজকে যখন মুকুল রায় সত্যিই বিজেপি থেকে চলে গেলেন, তখন তারা কিন্তু হাঁপ ছেড়ে বাঁচলেন। মুকুল রায়কে তারা সহ্যও করতে পারছিলেন না অনেকে, আবার তাকে উপেক্ষাও করতে পারছিলেন না। একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। নিন্দুকেরা বলে থাকে অনির্বাণ যে মুকুল রায় বিজেপিতে গেছিলেন কারণ সারদা কাণ্ডে মূল অভিযুক্ত ছিলেন মুকুল রায়, এবং নারদা কাণ্ডেও তার নাম ছিল। যে মুকুল রায় বিজেপিকে অভূতপূর্ব নির্বাচনী সাফল্য দিয়েছিলেন, তিনি বিজেপি থেকে গেলে বিজেপির কোন কর্মী সমর্থক খুশি হবেন? যারা দলের নির্বাচনী সাফল্য চান, নাকি যারা দলে শুধুমাত্র নিজের সাফল্য চান? সাফল্য এসছিল না, দলে সাফল্য এসেছিল একটি টিম ওয়ার্কের ফলে, এবং মনে রাখতে হবে সেখানে মুখ ছিলেন নরেন্দ্র মোদী। যদি তখনই সাফল্য এসে থাকে, 2021-এ কেন সাফল্য এলো না? কারণ 2021-এ নরেন্দ্র মোদীর মুখটা ছিল না। এটা সম্পূর্ণভাবে প্রমাণ করে দেয় যে সাফল্য এসেছিল নরেন্দ্র মোদীর জন্য, তাকে মুখ করে প্রধানমন্ত্রী হিসেবে মানুষ দেখতে চেয়েছিল। 21-এ সেই জন্য সেই টিমটাই এবার সাফল্য দিতে পারলো না। মুকুল রায় কোনো কৃতিত্ব 2019-এ ছিল না, তাহলে 2021-এর ক্ষেত্রে মুকুল রায়ের ব্যর্থতার প্রশ্ন ওঠে না? নীলাদ্রি বাবু, আমি আপনার সঙ্গে কথা বলতে আসবো একটু পরে। আমি বাকি অতিথিদের সঙ্গে নতুন করে যা অতিথিদের পেয়েছি তাদের সঙ্গে পরিচয় করে দিই। মণিকাঞ্চল পান বিজেপির তরফ থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন, জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় যোগ দিয়েছেন আইনজীবী আমার সঙ্গে। আমি এই দুজনের সঙ্গেও কথা বলবো, কিন্তু প্রথম আমি চলে যাই জ্যোতিপ্রকাশ বাবু আপনার কাছে। মুকুল রায়ের তৃণমূল ছাড়ার দিনটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, সাধারণ কর্মী সমর্থকদের কাছে একটা উল্লাসের দিন ছিল। এবার তৃণমূল কংগ্রেস ভাঙার পালা শুরু হলো। 2019 পর্যন্ত সে ভাঙন আমরা দেখেছি, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত দেখেছি। মুকুল রায় তৃণমূলে ফেরাটা কি আরেকটা ভাঙনের সূচনা এবার বিজেপি থেকে তৃণমূল? অবশ্যই মুকুল রায়কে যদি একটা সাধারণ রাজনৈতিক নেতার সঙ্গে তুলনা করে, পশ্চিমবাংলার বর্তমান রাজনৈতিক আঙ্গিকে মুকুল রায় শুধু রাজনৈতিক নেতাই নয়, মুকুল রায় একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলের সংগঠন তৈরি করেছিলেন। ওনার যে কোনো কারণেই উনি তৃণমূল ত্যাগ করেছিলেন। পরবর্তীকালে বিজেপিতে যোগদান করেছিলেন দীর্ঘদিন পদহীন, এবং পদহীন থাকা অবস্থাতেও একটু আগে বললেন যে নরেন্দ্র মোদী, শুধু মোদীজির মুখ দিয়ে যে নির্বাচন হয় না সেটা 2021-এর নির্বাচন প্রমাণিত। 2021-এর নির্বাচনে নরেন্দ্র মোদী শুধু নয়, ভারতবর্ষের রাজনৈতিক চাণক্য হিসেবে যারা দাবি করেন অমিত শাহকে, তাদের প্রত্যেকের শুধু মুখ নয়, সশরীরে এবং সপ্রতি উপস্থিতি, ধারাবাহিক উপস্থিতি এই পশ্চিমবাংলায় ছিল। তা সত্ত্বেও এই নির্বাচনে ভরাডুবি হয়েছে। তার প্রধান কারণ ছিল বিজেপির নির্বাচনী যে কৌশল, সেই কৌশলের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ, কোনো সংঘবদ্ধতা সেরকম কিছু ছিল না। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে নির্বাচন 2019-এর ভরাডুবির পর বা একটা সেটব্যাক হওয়ার পর যে কৌশল নেওয়া হয়েছিল এবং মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে অঙ্গীকার এবং সেটাকে রূপায়ণ করার যে প্রবণতা, সেটার মানুষ মনে করেছিল যে তৃণমূল কংগ্রেসকেই প্রয়োজন বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে। তাই স্বাভাবিকভাবেই বাংলার চালিকা শক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সরকার, আর মুকুল রায়ের প্রাজ্ঞতা, অভিজ্ঞতা আর অভিষেকের তারুণ্যে আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি 2014 সালে এই মিডিয়াতে একটা কথা বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার রাজনৈতিক আবহাওয়ায় রাজনৈতিক দলের স্বীকৃতি তো দূরের কথা, এরা রাজনৈতিক বিড়ম্বনা ছাড়া আর কিছু নয়। আমার মনে হয় আপনার কথা সূত্র ধরে মণিকাঞ্চন পালের কাছে যাব। মণিকাঞ্চন বাবু, যিনি অভূতপূর্ব নির্বাচনী সাফল্য এনে দিলেন 2019-এ আপনাদেরকে, তিনি 2021-এ ব্রাত্য রইলেন বিধানসভা নির্বাচনের কৌশল রচনা থেকে শুরু করে সমস্ত কিছু। একটি নির্দিষ্ট বিধানসভা আসন থেকে আপনারা সীমাবদ্ধ করে দিলেন। মুকুল রায়কে কি আপনারা ব্যবহার করতে পারলেন না, মিসইউজ করলেন? আমার সঙ্গে আমি বাবু আপনার উত্তর নিচ্ছি, শুধু দর্শকদের কাছে ইন্ট্রোডিউস করি রাখি। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি, প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন। তথাগত বাবুর সঙ্গে আলাদা করে কথা বলছি। মণিকাঞ্চন বাবু প্লিজ, আপনাকে যে প্রশ্ন করেছিলাম। আমি একটা জিনিস বলতে চাই, আমরা কাউকে ব্যবহার করি না। আমাদের পরিবারে যারা আসে তারা পরিবারের সদস্য হিসাবে থাকে। আপনার সংসারে যদি আপনার বোনের বিয়ে হয়ে আপনার বিপদ আসে, জামাই আসে, বৌমা আসে, তারা কি আপনারা ব্যবহার করেন? তারা সংসারের সদস্য হয়ে যায়। আমাদের কাছে বাইরে থেকে যারা এসেছিলেন তারা সংসারের সদস্য ছিল, নাম্বার 1। নাম্বার 2, আপনারা এটা স্বীকার করবেন, আমার ঘোর বিরোধী যারা ভারতীয় জনতা পার্টি তারাও স্বীকার করবেন যে ভারতীয় জনতা পার্টি কোনো নেতা ভিত্তিক দল নয়, একজন আদর্শ ভিত্তিক একটি দল। যারা অটল বিহারী বাজপেয়ীর সময় অনেককে আমরা বলতে শিখেছি বাজপেয়ী শেষ হয়ে গেলে দলটা উঠে যাবে, কিন্তু দলটা আরো ভালোভাবে উঠে এসেছে। আমরা আরো বড় বড় নেতা এসেছি,
ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল। আপনাদের এই আদর্শের প্যারামিটার কি আসামে একরকম, বাংলায় একরকম? মণিকাঞ্চন বাবু, আসামে হেমন্ত বিশ্ব শর্মাকে 5 বছর পরে আপনারা প্রকৃত স্বীকৃতি দিলেন। 2019-এর অভূতপূর্ব নির্বাচনী সাফল্য, তারপরে 2021-এ মুকুল রায়কে আপনারা ভুলে গেলেন। যা আসামে সম্ভব তা বাংলায় সম্ভব হয় না কেন? শুনুন, আমাকে বলতে দিন, 2021-এ আমরা কোথায় ভুলে গেছি? আপনারা দেখুন, পশ্চিম বাংলা থেকে ভারতীয় জনতা পার্টির মতো সর্ববৃহৎ দলের সহ সভাপতি আমরা মুকুল রায়কে করেছি। কোথায় ভুলে গেছি? আপনারা দেখুন, প্রত্যেকটা মিটিং এ তাকে ডাকা হয়েছে। কোন জায়গায় ডাকা হয়নি বলুন? কিন্তু তিনি যদি ভেবে থাকেন, বা তিনি কেন, কেউ যদি এসে ভেবে থাকেন যে আমি ভারতীয় জনতা পার্টিকে কন্ট্রোল করব, তাহলে তো তার একটা নিজস্ব ভ্রম, সেখানে আমাদের কিছু বলার নেই। আমরা মুকুল রায়কে তার যথা মর্যাদা দিয়েছি, কিন্তু তিনি ভেবেছিলেন আরো কিছু পাবেন। সবারই একটা আশা থাকে, প্রত্যাশা থাকে। হয়তো উনি ভেবেছিলেন এর থেকে আরো কিছু পাবেন, হয়তো পাননি। নাম্বার ওয়ান, আপনি আসামের উদাহরণ যখন দিলেন, আপনি বলুন তো কোন দলে এরকম দেখাতে পারবেন যে হিমন্ত বিশ্ব শর্মার কাছে আসামের দায়িত্বভার দিয়ে যার মুখ্যমন্ত্রী তিনি চুপচাপ সরে গেলেন? শুধুমাত্র এইটাই হচ্ছে আমাদের আদর্শ। দল যা বলে সেটা শোনে। একটা সিটিং চিফ শুধু আপনাদের আদর্শ নয় মণিকাঞ্চন বাবু, আমার মনে হয় এটা বোধহয় সংসদীয় গণতন্ত্রের জয়োধ্বজা। ঠিক যে কারণে আজকে প্রকাশ কারাতকে সিপিএম এর ক্যাডাররাও ভুলে গিয়েছেন, কিন্তু জ্যোতি বসু তো ভুলতে পারেননি। অর্থাৎ নির্বাচনী সাফল্য যিনি এনে দেবেন, আপনার দলের নীতি, আদর্শ, মতাদর্শ এসব আপনি প্রতিষ্ঠা করবেন কি করে ক্ষমতা না থাকলে? রাষ্ট্রে তো ক্ষমতা দখলটাই আসল কথা। আপনারা দেখিয়েছি, একমাত্র আপনারা যারা এই দল বদল নিয়ে কথা বলেন, আজকে দেখুন মমতা ব্যানার্জিকে শুধু চিফ মিনিস্টার প্রজেক্ট করেনি বলে, বা দিল্লির ওয়েস্ট বেঙ্গলের দায়িত্ব তিনি বলে তিনি কংগ্রেস ছেড়ে নিজের দল তৈরি করেছে। আমাদের ভারতীয় জনতা পার্টিতে দেখান তো এরকম একজন কেউ করেছে যে তার মনের আশা পায়নি বলে সে আলাদাভাবে দল তৈরি করেছে? এটাই হচ্ছে আমাদের আদর্শ। দল যা বলে সেটা মাথা নিচু করে শুনে নেয় একজন সৈনিক। আমি তথাগত বাবুর কাছে যাই। তথাগত বাবু আজকে সকালে একটি টুইট করেছিলেন, যদিও তথাগত বাবু তখন আমাকে স্পষ্ট জানিয়েছিলেন যে মুকুল রায় তখনও পর্যন্ত অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের অংশ, মাফ করবেন বিজেপির অংশ, তাই এই টুইট মুকুল রায়কে লক্ষ্য করে নয়। তথাগত বাবু ইতিমধ্যেই মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আমি জানতে চাইবো আপনার সকালের টুইটের যে মর্মার্থ ছিল, অর্থাৎ এমন লোকেরা যারা তখনও পর্যন্ত বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিলেন, তারা যাওয়া মানে শরীরে সুস্থতা ফিরছে, মলমূত্র ত্যাগের মতো শরীরে আবর্জনা বেরোচ্ছে। মুকুল রায় প্রসঙ্গেও কি একই কথা বলবেন তথাগত বাবু? আমি তো প্রসঙ্গ বদল হলে মত বদলাই না। যে পরিস্থিতি এখন আছে তাতে মুকুল রায় যে চলে যাবেন সেটা অপ্রত্যাশিত ছিল না, কিন্তু যতক্ষণ না চলে গেছেন ততক্ষণ ওর সম্বন্ধে কিছু বলিনি। এখনও ওর সম্বন্ধে আলাদা করে কিছু বলছি না। সাধারণভাবে যারা বিজেপি ছেড়ে চলে গেছেন তাদের সকলের সম্বন্ধেই সকালে যে টুইট করেছিলাম সেটা প্রযোজ্য। আর একটা কথা, যে মুকুল রায় যে চলে গেছেন সেটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে এটাতে কি বিজেপির খুব ক্ষতি হলো, হিন্দিতে বলছে ঝটকা লাগলো। এটা হচ্ছে গিয়ে যে পুরীতে যখন জগন্নাথের রথ যায় তখন তার থেকে যদি এক টুকরো কাঠ খসে পড়ে যায় তাতে কি জগন্নাথের রথের গতি আটকে যায়? জগন্নাথের রথ ঠিকই চলতে থাকে, এইভাবে চলছে। আর শেষ পর্যন্ত এই যে দুটো তিনটে প্রশ্ন যেগুলোকে নাকি অগ্নিবাণ বলা হয়েছে, একটা প্রশ্ন হচ্ছে কোনো কারণেই ত্যাগ করেছিলেন অনির্বাণ। অনির্বাণ বলেছেন যে কোনো কারণেই তিনি ত্যাগ করেছিলেন। যে কোনো কারণে কেউ দলত্যাগ করে না, বিশেষ কারণে দলত্যাগ করে। মুকুল রায় মমতার অত্যন্ত বিশ্বাসভাজন লোক ছিলেন, সেই জায়গাটা অভিষেক নিয়ে নিলেন, সেটা উনি সহ্য করতে পারছিলেন না, সেই জন্যেই উনি দলত্যাগ করেছেন। আরও একটা কারণ ছিল যেটা অনেকে আন্দাজ করতে পারছেন, কিন্তু সেটা আমি বলবো না, সেটা আপনাদের আন্দাজের ওপরেই থাক। দ্বিতীয় হলো সেটা কি ঘর ভাঙার ইঙ্গিত। 303টি আসন নিয়ে যে দল সারা ভারতের দায়িত্বে আছে, শুনুন আমার মাঝখানে বাধা দেবেন না, তার কারণ এটা বলে তারপর আমি বেরিয়ে যাব। আমি আর কোনো বিতর্কে আমি এখন পার্টিসিপেট করি না। আমি বিতর্কে আপনাকে চাইছি না, আমি শুধু আমার আরেকটি প্রশ্ন আছে করব। আসন নিয়ে যে দল সারা ভারতের শাসনের দায়িত্বে আছে সেটা ঠিক আছে। যে দল সারা ভারতের শাসনের দায়িত্বে আছে
একজন মুকুল রায় চলে গেলে সেই দলের ঝটকা লাগবে বা সেই দলের ঘর ভাঙবে, এটা আশা করা, এটা আন্দাজ করা বাতুলতা। তৃতীয় হলো যেটা জিজ্ঞেস করছিলেন, সেটা হলো যে মুকুলের পথে কি আরও নেতা যাবেন? যেতে পারেন, এটা অসম্ভব নয়। আমি আগে থেকেই একটা অন্য একটা চ্যানেলের সঙ্গে, চ্যানেল ঠিক না, একটা কথোপকথনের একটা ছিল, ব্যবস্থা ছিল, সেটাতে আমি বলেছিলাম যে হ্যাঁ, আমার আন্দাজ যে কিছু কিছু নেতা যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন, যারা ক্ষমতা ছাড়া থাকতে পারেন না, তারা ক্ষমতার আশায় এসেছিলেন, আরও কিছুর আশায় এসেছিলেন কিনা তারাই বলতে পারবেন, কিন্তু ক্ষমতা পাচ্ছেন না বলে তারা চলে যাবে। কিন্তু তাইতে বিজেপির মতো সর্বভারতীয় বিশাল দলের, যাকে পৃথিবীতে সবচেয়ে বড় দল বলা হয়, তাতে ফাটল ধরবে, এটা বলা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তার পথে আরও নেতা যেতে পারেন, আমি অস্বীকার করছি না, যারা যাবেন। এ তো স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, এরা তো মুরতাদ নয় যে খুন করে ফেলা হবে, যাবেন। তথাগতবাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন, দক্ষিণপন্থী বামপন্থী নির্বিশেষে ক্ষমতা দখল না করে তো কিছু ইমপ্লিমেন্ট করা যায় না, যত বড় নীতি আদর্শের কথাই আমরা বলি না কেন। সেখানে আমার প্রশ্ন, যে মানুষটির কাঁধে ইলেকশনিয়ারিং কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দিয়ে 2019-এর লোকসভা নির্বাচনে আপনারা এই রাজ্যে 18টি আসন পেলেন, সেই মানুষটির যাওয়াটাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করছেন কেন? ব্যক্তি ভূমিকার এই অস্বীকার, এটা তো আমরা এ রাজ্যে বামপন্থী রাজনীতিতে দেখছি। বিজেপিকেও একই সংস্কৃতিতে বিশ্বাস করে। এই মানুষটির কাঁধে ভর দিয়ে আমরা 18টি আসন পেয়েছি, এই তথ্য তোমাকে কে দিল ভাই? এই তথ্যের কোনো ভিত্তি নেই। আমাদের দলটা কোনো মানুষের ওপর নির্ভর করে চলে না। হ্যাঁ, সর্বোচ্চ নেতা যিনি থাকেন, আমাদের একটা প্রেরণা আছে, আমাদের একটা মতাদর্শ আছে, সেগুলো নির্ভর করে আমরা চলি। কিন্তু মনে রাখতে হবে, এই দলে এক সময় দলের সর্বোচ্চ নেতা বলরাজ মাধব পর্যন্ত পদত্যাগ করে গেছিলেন, বীরেন্দর সাকলেচার মতন বড় নেতা পদত্যাগ করে গেছিলেন, তারা সর্বভারতীয় নেতা ছিলেন। ইনি নামে সর্বভারতীয় হলেও রাজ্যের নেতা ছিলেন। কি হবে উনি যদি চলে যান? আর ওর ওপর ভরসা করে আমরা 2018 জিতেছিলাম, এটা নেহাতি বাজে কথা, একদম ছেঁদো কথা। তথাগতবাবু, তাহলে মুকুল রায়ের যে ভূমিকা 2017 সালে বিজেপিতে আসা থেকে আজকে 2021-এ বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া পর্যন্ত 4 বছরের এই ভূমিকাকে যদি আমি মূল্যায়ন করতে বলি, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কোনো কাজেই লাগেননি বিজেপির? আমার তো খুব মাথায় আসছে না, আমি একটা জিনিসও মনে করতে পারছি না। হ্যাঁ, মুকুল রায় কাজ নিশ্চয়ই করেছেন, সর্বভারতীয় সহসভাপতি হবার আগেও কাজ করেছেন, পরেও কাজ করেছেন, নির্বাচনে দাঁড়িয়েছেন, কিন্তু মুকুল রায় একটা নাড়া ফেলে দিয়েছেন দলের মধ্যে, এরকম আমি লক্ষণ কোথাও দেখিনি। আমি কলকাতায় আছি গত 2020 সালের অগাস্ট মাস থেকে। তার আগে আমি যখন রাজ্যপাল ছিলাম তখন ভাষা খবর পেতাম, পুরো সবিস্তারে খবর পেতাম না, পরে সবিস্তারে খবর পাই। কিন্তু কোনো সময় আমার এই কথা মনে হয়নি যে মুকুল রায় একটা বিশাল অবদান রেখে গেছেন। তথাগতবাবু, আপনি আমাকে প্রথম দিন থেকে স্নেহ করেন রিপোর্টার হিসেবে, আমি সেই জায়গা থেকে, সেই স্নেহের জায়গা থেকে আপনার কাছে শেষ একটা প্রশ্ন রাখছি। আপনি বরাবরই স্পষ্ট বলেন, এক্ষেত্রে আমার আশা থাকবে আপনি স্পষ্ট উত্তর দেবেন। তাহলে শেষমেশ কি ধরে নেব, মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন বিজেপিতে আদি বনাম নব্য দ্বন্দ্বের অবসান ঘটাবে, আবার বিজেপি আদিতেই মানে মূলেই ফিরবে? বিজেপি কিন্তু মূলে ফিরতেই হবে, কারণ বিজেপি তো মতাদর্শ ভিত্তিক দল। এখন রাজনীতি তো সোজা পথে চলে না, রাজনীতিতে মাঝে মাঝে বাইরে থেকে লোক নিতে হয়। প্রথম যখন বিজেপি তৈরি হয়েছিল বা ভারতীয় জনসংঘ তৈরি হয়েছিল, তখন সেই দলে শুধু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা ছিলেন। তারপরে তার থেকে বাইরে থেকে লোক এলেন এবং সবাই মিলে পার্টিটাকে করলেন, পার্টিটাকে বড় করলেন। তারপরে ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি তৈরি হলো, এই একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তো এর মধ্যে আর তো নতুন করে ভাবার কিছু নেই।
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য তথাগত বাবু। তথাগত রায় রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি আমাদের সঙ্গে ছিলেন। আমি সরাসরি তথাগত বাবুর কাছ থেকে চলে যাব রাজু ঘোষের কাছে। রাজু বাবু, আমি একটা কথা বুঝতে পারলাম তথাগত বাবুর সঙ্গে কথা বলে, আমার শেষ প্রশ্নের উত্তরে তিনি যা বললেন, তথাগত বাবু আজ পর্যন্ত মানে তথাগত বাবু মানে আসলে তথাগত বাবু রিপ্রেজেন্ট করছেন রাজ্য বিজেপির একটি অংশকে, একটা ধরনকে, যারা আজ পর্যন্ত মুকুল রায়কে ভিতরের লোক বলে মানতেই পারেননি। তথাগত বাবু বললেন বাইরে থেকে লোক নিতে হয়। মুকুল রায় 4 বছরে বাইরের লোকই থেকে গিয়েছিলেন বিজেপিতে। কিন্তু আমার একটা প্রশ্ন রাজু, তৃণমূলে ফেরার পর ঘরের লোকের মর্যাদা কি ফেরত পাবেন? ঘর থেকে একবার যিনি বেরিয়ে যান, ঘরে ফিরলে কি একই সম্মান সহ ফিরতে পারেন? হ্যাঁ, অনির্বাণদা, আমি আপনার প্রশ্নের উত্তরটা দেব। তার আগে তথাগত বাবু যে কথাগুলো বললেন তার ভিত্তিতে আমি 2-3টে কথা বলি, তারপরে আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে তথাগত বাবু বললেন যে একটা বিরাট একটা পুরীর রথ, সেই রথ থেকে যদি একটা টুকরো যদি কাঠ খুলে যায় তাহলে সেই রথের কোনো এফেক্ট পড়ে না। তথাগত বাবু ভুল করছেন। রথের যে 4টে চাকা, সেই চাকার মধ্যে থেকে একটা চাকা খুলে বেরিয়ে গেছে। এবার 4টে চাকার মধ্যে যদি একটা চাকা বেরিয়ে যায় তাহলে কিন্তু সেই রথটা হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 1। নাম্বার 2, উনি বললেন যে বিজেপি আগের আবার আদিতে ফিরে যাওয়া, মানে বিজেপি আগে যেমন ছিল, যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাবে। তার মানে হলো বিজেপি ছিল 3টে এমএলএ, 75টা এমএলএ থেকে আমার সঙ্গে রয়েছেন সুপ্রিয় বাবু। আপনার কাছে আমার প্রশ্ন, মুকুল রায় তো তৃণমূল কংগ্রেসে ফিরলেন, কিন্তু মুকুল রায় কি সেই একই সম্মান সহ একই মর্যাদা সহ তৃণমূল কংগ্রেসে কাজ করার সুযোগ পাবেন? না, একেবারেই একই সম্মান সহ, একই সমাদর সহ, একই সম্ভ্রম সহ। মুকুল রায় তো ঘরের লোক, মুকুল রায় ঘরের লোক। ঘরে তিনি ফিরেছেন, এসেছেন। ঘর থেকে কোনো কাজে কেউ বাইরে যেতেই পারে, কিন্তু কাজ হয়ে যাওয়ার পর ঘরে ফিরলে সেটা ঘরের লোকের বাইরের লোকের কোনো পার্থক্য হয় না। ঘরের লোক ঘরেই থাকে, পরিবারের লোক পরিবারেই থাকে। সুব্রতবাবু, ইন্টারেস্টিং কমেন্ট করেছেন আপনি, ঘর থেকে কাজের প্রয়োজনে বাইরে গেছেন। আমি আপনাকে থামাচ্ছি না, জাস্ট শুধু প্রশ্ন আমার, এই কাজটা কি ছিল দেখা যেতে পারে। জাস্ট আমার প্রশ্ন আপনাকে, এই কাজটা কি ছিল? আপনি বলছেন ঘর থেকে প্রয়োজনে কাজের জন্য কেউ বাইরে যেতে পারেনি, কাজটা কি ছিল? না দেখুন, অনির্বাণদা, কাজটা কি এক্স্যাক্টলি সেটা দুজন পৃথিবীতে বলতে পারে যে কোনো কাজের বিষয়। এক হচ্ছে কাজটা যিনি দেন তিনি, আর কাজটা যিনি পান বা কাজটা যিনি করেন তিনি। এবার এখানে কে দিয়েছিলেন আমার জানা নেই, কিন্তু কাজটা করেছেন মুকুল রায়, সেটা তো দেখাই যাচ্ছে। বিজেপি তাসের ঘরের মতো, আই রিপিট, তাসের ঘরের মতো বিজেপি ভেঙে পড়ছে। আগামী 7 দিনে বিজেপির বিধায়ক সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় এবং 21শে জুলাইয়ের আগে সামগ্রিক চিত্রটা কি দাঁড়ায় সেদিকে আমাদের অপেক্ষা থাকবে। আমি শুধু একটা কথা বলবো, ये तो बस ट्रेलर है, पिक्चर अभी बाकी है। ये तो बस ट्रेलर है, पिक्चर अभी बाकी है। ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় গেছে, ব্রহ্মাস্ত্রের সূত্রে এরপরে যাব বাকি অতিথিদের সঙ্গে কথা বলবার জন্য। আজকে অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র। ভোটের পর দল ভাঙানোর খেলাতেও কি হারল বিজেপি? আমরা দেখেছিলাম রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে থেকে কোথাও লোকসভা নির্বাচন পরে, বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত এই দল ভাঙানোর খেলায় বিজেপিকে ক্রমশ দড় হয়ে উঠতে রোজ দেখতাম। বেসুরো বাজছেন তৃণমূলের নেতারা, আসছেন বিজেপিতে। এবার বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার পালা। নির্বাচনী রাজনীতিতে নির্বাচনের ভোটের যে খেলা শুরুর কথা তৃণমূল কংগ্রেস বলেছিল, খেলা হবে বলেছিল, খেলা কি এখনো চলছে তৃণমূল কংগ্রেসের তরফে? কি বলছেন আমি জানবো সুপ্রিয় চন্দ্রের কাছ থেকে। সুপ্রিয়বাবু, কি মনে হচ্ছে, খেলা এখনো শেষ করেননি আপনারা, খেলা হবে? না, খেলা কিভাবে শেষ হবে? টিম রেডি আছে, টিমের কোচ রেডি আছে, ক্যাপ্টেন রেডি আছে, নতুন কোচ, নতুন প্লেয়াররা এসছেন। ফলে খেলা শেষ হওয়ার কিছু নেই। একটা ম্যাচ শেষ হয়েছে, একটা সিরিজ শেষ হয়েছে। সিরিজে তৃণমূল কংগ্রেস প্রায় হোয়াইট ওয়াশ করে দিয়েছে বিরোধীদের। এরপর নতুন ম্যাচ, কিছু হোম ম্যাচ আছে, কিছু অ্যাওয়ে ম্যাচ থাকবে। সুদীপ রায় বর্মনকেও ভুলে গেলে চলবে না। ফলে কিছু অ্যাওয়ে ম্যাচ থাকবে, হোম ম্যাচ থাকবে। সব মিলে তৃণমূল কংগ্রেস আসন্ন সিরিজগুলোতেও ভালো রেজাল্ট করবে। সায়ন বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে যোগ দিয়েছেন, বিশিষ্ট আইনজীবী। সায়নবাবু, আমি জানতে চাইবো, মুকুল রায়ের তৃণমূল ছাড়া, মুকুল রায়ের বিজেপিতে যাওয়া, বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসা, একটা দ্বন্দ্বের জায়গা বুঝতে পারছি বিজেপির ভিতরে। মুকুল রায় আদৌ কোনোদিন বিজেপির ঘরের লোক হয়ে উঠেছিলেন কিনা? কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু একই বিশ্বাসের সঙ্গে, একই মর্যাদার সঙ্গে আজও মুকুল রায়কে ঘরের লোক বলছে, মাথা থেকে একদম তলা পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় আজও মনে করিয়ে দিয়েছেন মুকুল কোনোদিন আমাদের বিরুদ্ধে খারাপ কথা বলেনি, এই নির্বাচনে বলেনি। মুকুল ঘরের ছেলে, ঘরে ফিরেছে। এই ঘরের ছেড়ে ঘরে ফেরার মাঝে যে 4টে বছর চলে গেল, তাতে কিন্তু এই মুহূর্তে বিজেপির এই রাজ্যের অনেক নিচুতলার কর্মী ঘর ছাড়া। কি মনে হচ্ছে আপনার?
দেখুন, ভোটের আগে একটা শব্দ গোটা রাজ্যের মানুষ শুনেছিল, সেটা হচ্ছে বিজেমু। আর আমরা জানি বাংলায় এই কিছুদিনের মধ্যে জামাই ষষ্ঠী আসছে, সুতরাং এই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এটা চলতে থাকবে। বিজেপি থেকে তৃণমূল আর তৃণমূল থেকে বিজেপি। তৃণমূলের দেবাংশু গান লিখেছিল, মুকুল শোভন সব্যসাচী, বিজেপি আজ আস্ত রাঁচি, দিলীপ কিফের কাঁদবে তবে এসো বন্ধু খেলা হবে। এখন মুকুল রায় তৃণমূলে চলে গেছেন, শোভন বসে গেছেন, সব্যসাচী বেসুরও গাইছেন। এখন এই চোরেদের রিউনিয়ন হচ্ছে, এই যারা গেছিল এদেরকে আবার ফিরিয়ে নিয়ে এসে চোরেদের একটা রিউনিয়নের জায়গা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেছিলেন যে এনারা যদি আবার ফিরে আসতে চায় দলে, তাহলে আমি কালীঘাটে চৌকির ওপর শুয়ে থাকবো যাতে না উনি দিদির সাথে দেখা করতে পারেন। এখন ঘটনাচক্রে আমরা দেখতে পেলাম আসলে এই রিউনিয়নটা আজকে কালীঘাটে হলো না, রিউনিয়নটা আজকে হলো তৃণমূল কংগ্রেস ভবনে। কান পাতলে শোনা যায় মুকুল রায় দল ছেড়েছিলেন তার কারণ নারদা কেস থেকে তাকে বাঁচতে হবে, সারদার থেকে তাকে বাঁচতে হবে। এখন কথা হচ্ছে এই কেসগুলোর ট্রায়াল তো শেষ হয়নি, তাহলে মুকুল রায় কিভাবে ফিরে আসলেন? কারণ ট্রায়াল যতদিন না শেষ হতে পারে। কিছুক্ষণ আগে শুনছিলাম, এক সেকেন্ড, অনেকক্ষণ ধরে সবাই বলেছেন এক সেকেন্ড, কিছুক্ষণ আগে শুনছিলাম তথাগত রায় বলছিলেন শরীর থেকে মল ত্যাগ হলে শরীর নাকি হালকা হয়ে যায়। এখন রাজ্য বিজেপির গোটাটাই তো অন্য দলের মলমূত্র নিয়ে তৈরি হয়েছে। এখন যিনি রাজ্যের বিরোধী দলনেতা তিনি কোন দলের মলমূত্র ছিলেন? সুতরাং এই দোলের দিনে ওই গঙ্গার উপরে সেলিব্রেশন থেকে শুরু করে আজকে মুকুল রায়ের ঘর বাপসি, এই গোটাটাই বিজেমূল থিওরিকে কার্যত আরো অনেক বেশি এস্টাবলিশ করলো বলেই আমরা এই সময় মনে করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে মুকুল রায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো রকমের কোনো আক্রমণ করেনি, কিন্তু আমরা যদি কানপাতি রাজনীতির অন্দরে আমরা সবাই জানি শুভেন্দু অধিকারী যখন যোগদান করেছিলেন এই মুকুল রায় ছিলেন মিডল ম্যান। সোনালী গুহ যখন বিজেপিতে যোগদান করেছিলেন এই মুকুল রায় ছিলেন মিডলম্যান। তৃণমূল কংগ্রেস যখন ভেঙেছে এই মুকুল রায়ের হাত ধরে ভেঙেছে। আসলে কি হয় জানেন তো, এই যে চোরেদের রিউনিয়ন কথাটা বলছিলাম, এই সারদা নারদা রোজভ্যালি যত চোর আছে, কিছুটা বিজেপিতে গেছিল, কিছুটা ছিল, ক্ষমতায় এসছে, আবার এদের রিউনিয়ন আজকে শুরু হয়ে গেছে। এবং আজকে তো রাজ্যের সরকার আপনার এই রিউনিয়ন কমেন্ট সম্পর্কে কি বলেন বিজেপি নেতারা এবং তৃণমূল নেতারা আমি শুনবো। আমি মণিকাঞ্চন বাবু এবং আমি সুপ্রিয় বাবুর কাছে যাবো, কিন্তু আমরা বিরতিতে যাওয়ার সময় বিরতিতে যাওয়ার আগে নির্মাল্য মুখোপাধ্যায় বর্ষিয়ান সাংবাদিক আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। আমি নির্মাল্য বাবুকে শুধু একটাই কথা মনে করিয়ে দিয়ে যাই, মুকুল রায়ের জীবনের শেষ বিধানসভা নির্বাচন ফাইট করেছিলেন 2001 সালে, তারপরে কখনো বিধানসভায় লড়েননি। তারপর 2021-এ বিধানসভায় বিধায়ক হলেন বটে, কিন্তু দলটাই ছেড়ে দিতে হলো, অন্য দলে চলে গেলেন, বিজেপির টিকিটে জেতা মুকুল রায়। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পর, 20 বছর আগে, 20 বছর পরে মুকুল রায়ের ভূমিকা তৃণমূল কংগ্রেসে এবং আজকে ফিরে আসার পর কি হতে পারে বর্ষিয়ান সাংবাদিক নির্মলবাবুর কাছ থেকে শুনবো। কিন্তু তার আগে একটা বিরতি, আর বিরতিতে যাওয়ার আগে এই মুহূর্তের সেরা খবর যেন আপনার কাছ থেকে মিস না যায়, তার জন্য অনির্বাণের অগ্নিবাণ এই মুহূর্তের সেরা খবরগুলো আপনাদের জন্য 1 মিনিটে। পদ্মশিবির ছেড়ে ঘাস ফুলে যোগ মুকুলের, তৃণমূল ভবনে মমতার সামনে উত্তরীয় পরিয়ে মুকুলকে বরণ করলেন অভিষেক। বিজেপি করব না তাই ফিরে এসেছি, তৃণমূল ভবনে জানালেন মুকুল। পদ্মশিবির ভয় দেখিয়ে মুকুলকে দলে নিয়ে গিয়েছিল বিজেপি, দলে মুকুলের প্রত্যাবর্তনের পরেই তো মমতার। অভিষেকের সঙ্গে কোনো সংঘাত নেই, দলে ফিরেই সুরবদল মুকুলের। ভয় দেখিয়ে অনুপম হাজরা, দলের অন্তরে লবিবাজির অভিযোগ, 2-1 নেতাকে নিয়ে মাতামাতির অভিযোগ, লবিবাজির জন্য বঞ্চিত অনেকেই, ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ অনুপমের। বিস্ফোরক মুকুলের দলবদল নিয়ে বার্তা বৈশালীর, শুভেন্দুর কাছে পদক্ষেপ গ্রহণ করার আবেদন, দল থেকে আবর্জনা পরিষ্কার করা হোক, শুভেন্দুকে অনুরোধ বৈশালীর। অন্যদিকে মুকুলের দলত্যাগ নিয়ে কর্মীদের দিশেহারা না হওয়ার বার্তা, টুইটে বার্তা স্বপন দাশগুপ্তর। ফেসবুক পোস্ট, করোনা আক্রান্ত মুকুল রায়ের স্ত্রী, হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি, ফুসফুসের সমস্যা, একমো সাপোর্টে রয়েছেন মুকুল পত্নী কৃষ্ণা রায়। আমি সুপ্রিয়বাবুর কাছে প্রথম যাব, যে অভিযোগগুলো সায়নবাবু করছিলেন বিরতিতে যাওয়ার আগে, সুপ্রিয়বাবু আমি সেই অভিযোগ প্রসঙ্গে জানতে চাইবো আপনার কাছ থেকে, যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কি তাহলে কোনো বোঝাপড়া আছে? এখান থেকে এখানে যাবে, ওখান থেকে এখানে আসবে, এবং এর মাঝখানে যাওয়া এবং আসার মাঝখানে আদর্শের কোনো বালাই থাকবে না, এমনটাই তো অভিযোগ করছিলেন সায়নবাবু। না দেখুন,
অতি দর্পে হতালঙ্কা অতি মানে চ কৌরবা। কেউ যদি মনে করে যে নিজের তরকারিটা দরকারি আর বাদ বাকি সব ছোলা আলুর তরকারি, সেটা ভুল। শুধুমাত্র সিপিএম এর আদর্শটা আদর্শ, সিপিএম এর পতাকাটা সম্মানীয়, আমরাও সম্মান করি। তন্ময় ভট্টাচার্য সহ একাধিক সিপিএম নেতাদের আমরাও সম্মান করি, আমরাও শ্রদ্ধা করি, যারা সাংবিধানিক ডেকোরামটাকে মানেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে সম্মান করেন। কিন্তু কে কোথায় কি বললো, এবং তৃণমূল বিজেপির কোনো আদর্শ নেই, তৃণমূলের কোনো আদর্শ নেই, কোনো দলের কোনো আদর্শ নেই, একমাত্র লাল পতাকায় সব আদর্শ আছে, এই জায়গাটা আমার মনে হয় জ্যোতিবাবু বুদ্ধবাবুরা থাকলেও তারাও মানতেন না, তারাও সেই সম্মানের জায়গাটা দিয়েছেন। ফলে এরকম অপ্রাসঙ্গিক অবান্তর বাতুলতার কোনো উত্তর হয় না, এর কোনো উত্তর আমি দেবো না। আমি খুব ক্যাটাগরিক্যালি বলছি যে তৃণমূল কংগ্রেস একটা পারফরমেন্স ওরিয়েন্টেড পার্টি। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিহ্নিত করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘকাল আগে বিবিসির সাক্ষাৎকারে সহ একাধিক সাক্ষাৎকারে বারবার করে বলছেন যে মার্কসিজম ক্যাপিটালিজমের বাইরেও সবার আগে আমরা গরিব মানুষের পক্ষে, মেহনতি মানুষের পক্ষে, বাংলার পক্ষে, দেশের সাংবিধানিক সুরক্ষার পক্ষে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যারা এসছেন, এটা তো আমি বারবার করে বলছি, মুকুল রায়ের তৃণমূলে আসা এটা নতুন করে দলে যোগদান নয়, এটা পরিবার থেকে কেউ কোনো একটা কাজে গেছিলেন, কাজটা হয়ে যাওয়ার পর তিনি আর কোথায় যাবেন, গাছতলা থাকবেন, আবার সেই ঘরেই থাকবেন। খুব ইন্টারেস্টিং কমেন্ট সুপ্রিয়, বারবার বলছেন কাজে গেছিলেন, কাজের পর ঘরে ফিরেছেন, এর মধ্যে অস্বাভাবিকতা কি আছে? তৃণমূল কোনোদিন মুকুল রায়কে ঘর ছাড়া বলে মনেই করেনি, ঘর ছেড়েছেন বলেই মনে করেনি। আমি চলে যাব মণিকাঞ্চন বাবুর কাছে। মণিকাঞ্চন বাবু, আপনাদের মতো যারা হার্ডলাইনার বিজেপিতে বলে পরিচিত, বিজেপির ভিতরে হার্ডলাইনার, আমি তৃণমূল কংগ্রেস নেত্রী চরমপন্থী শব্দটা বলছি না, যারা মনে করেন দলের শুদ্ধিকরণ প্রয়োজন, তৃণমূল থেকে আসা লোকেরা বিজেপির নীতি আদর্শ সব ডকে তুলে দিয়েছে, তাদের জন্য বোধহয় বেশ ভালো বার্তা, নাকি মুকুল রায় আসলে কোনোদিন বিজেপির ঘরের লোকই ছিলেন না, বরাবর তৃণমূলের ঘরের লোক হয়ে থেকে গিয়েছেন? বিষয়টা আমি একটা বিষয় আজকে হাইলাইট করি, যে আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো বাহানা শুনবো না, পশ্চিমবাংলায় ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড তাড়াতাড়ি চালু করতে হবে। অর্থাৎ ভোটে জিতে গেছেন, আমি বুঝতে পারছি না, ভোট হয়ে গেছে, ভোট একটা 6 মাসের ব্যাপার থাকে, ভোট হয়ে গেছে, এখন কিভাবে রাজ্যের উন্নতি হবে সেই দিকে মন দেওয়া উচিত। সুতরাং এগুলো বাদ দিয়ে যে কাজগুলো করা উচিত তৃণমূল কংগ্রেসকে বলবো, সেই কাজগুলো দিকে মন দেওয়া, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের মনে আছে একজন ভদ্রলোক যে ভোটের টিকিট পায়নি বলে মমতা ব্যানার্জির বাড়িতে ঢিল ছুঁড়েছিলেন, রাস্তা অবরোধ করেছিলেন, আজকে সে মন্ত্রী। অর্থাৎ সেই দল আমাদের নীতি আদর্শের কথা বলবে আর আমাদের বসে বসে শুনতে হবে, এতটা বাধ্যকতা আমরা ভালো ছেলে নই, তাদের কাছে আমরা নীতি শুনবো না, যারা ঢিল মারা লোককে মন্ত্রী করে রাজ্যে। আর রইল মুকুলদার বিষয়, আমি আগেও বললাম, মুকুলদাকে তার যথা মর্যাদা দেওয়া হয়েছিল। আমাদের পার্টিতে সবাই আসে, সবাইকে তার নিজের নিজের জায়গা দেওয়া হয়, সে যদি জায়গা নেয়, আপনি একটু আগে হিমন্ত বিশ্ব শর্মার কথা বলছেন, দেখুন 5 বছর সে ঠান্ডা মাথায় অন্যান্য মন্ত্রিত্ব নিয়ে কাজ করেছেন, দলকে একটা জায়গায় নিয়ে গেছেন, ইস্টার্ন রিজিয়নে ভারতীয় জনতা পার্টিকে একটা পথ দেখিয়েছেন, তিনি তার মর্যাদা পেয়েছেন। আজকে যদি মুকুলদা তার নিজের কথা মতো যদি ঠিকঠাক কাজ করতেন, তাহলে দিল্লির নেতারা তাকে আরো যে জায়গাটা পেয়েছিল। আমি বর্ষের সাংবাদিক নির্মল মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, আমি নির্মল বাবুর কাছে যাবো। নির্মল বাবু, যে দলটার রেজিস্ট্রেশন হয়েছিল নির্বাচন কমিশনে মুকুল রায়ের নামে, সেই দলের মুকুল রায় আজকে ফিরছেন, এবং তৃণমূল বারবার করে বলছে আসলে ঘরের ছেলে ঘরে ফিরছেন। আমার এখানেই প্রশ্ন, মুকুল রায় কি আসলে তার মানে কোনোদিন বিজেপির ঘরের মানুষই হননি? সুপ্রিয় বাবু যে কথাটা বলছেন তৃণমূলের তরফ থেকে, দলের মানুষ, দলের জন্য একটি কাজ করতে ঘরের বাইরে গিয়েছিলেন, আবার কাজ শেষ হয়ে থেকে ঘরেই ফিরবেন, এই কাজ এবং ঘরে ফেরা, এই দুটোকে হাইলাইট করতে চাইছেন নির্মল বাবু। আচ্ছা, মুকুল যদি দল ছাড়তে পারে, মুকুলটা কেন দলে ফিরতে পারে না? আমি জানি না আপনাদের মধ্যে এখানে যারা আছে তারা কজন ওই পার্টি কনস্টিটিউশন যেদিন তৈরি হয়েছিল অজিত পাজার বাড়ির ছাদে, তার প্রত্যক্ষদর্শী। আমি তার মধ্যে একজন ছিলাম। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রণব মুখার্জি, প্রিয়রঞ্জন দাস মুন্সি, তারাও দল ছেড়েছিলেন, তাদের কথা এরা কতটা জানেন আমি জানি না। প্রিয়রঞ্জন দাস মুন্সি এমন কথাও বলেছিলেন যে আমি ফিরে গেলে আমার নামে একটা কুকুর পুষবেন। সুতরাং প্রণব দা রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস তৈরি করেছিলেন, তারপরেও তারা দলে ফিরেছেন। আজকে মুকুল দলে ফিরে আসছে, যদি দল ছেড়ে সে যেতে পারে, রাজনৈতিক ইতিহাসে এগুলো থাকেই, এর কোনো তুল্যমূল্য বিচার হয় না। নির্মল বাবু, সংসদীয় গণতন্ত্রে দল ছাড়া অন্য দলে যাওয়া এবং আবার ওই দলে অথবা অন্য কোনো দলে চলে যাওয়া খুবই স্বাভাবিক, আপনি যেমনটা বলছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, আমার বারবার যে প্রশ্নটা আমার মাথাতে আসছে, তৃণমূল কংগ্রেসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুকুল কোথাও যায়নি ঘরের ছেলে। আজ আমাকে একটা কথা বলুন তো নির্মল বাবু, সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয়, মুকুল রায় এই নির্বাচনে, লোকসভার নির্বাচনে, অন্তত 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সব থেকে বেশি রাজনৈতিক ক্ষতি যদি কেউ করে থাকেন তিনি মুকুল রায়,
তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মুকুল কখনো কোনোদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেনি, যারা গদ্দারি করেছে তাদের কথা আলাদা। আমার প্রশ্ন, রাজনীতিতে যেভাবে অনেক সময় অনেক কিছু ভুলে যাওয়া সমীচীন হয়, সেইভাবে কি মুকুল রায়ের পুরনো ভূমিকা ভুলে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস? নির্মলবাবু, কোনো কারণে আওয়াজটা স্পষ্ট আসছে না, আমার সঙ্গে ডিজিটাল কোনো প্রবলেম হচ্ছে। আমি রাজুবাবুর কাছে যাবো, হাত তুলছেন রাজুবাবু প্লিজ। হ্যাঁ, আমি বলছি এই ভারতীয় জনতা পার্টি এদের মূলত কোনো নীতিই নেই। কারণ হলো যখন মুকুল রায় ভারতীয় জনতা পার্টিটা বাংলার বুকে চালাচ্ছিল, তখন মুকুল রায় তাদের কাছে খুব প্রিয় পাত্র ছিল। কিন্তু যখনই শুভেন্দু অধিকারী আবার এই দলে আসলো, মুকুল রায় তাকে নিয়ে আসলো, তখন এই নাড্ডা বাবুরা ভাবলো যে আমরা পুরনো যে আছে সে তার থেকে এখন বেটার কাউকে পেয়ে গেছি, পুরনোটাকে দরকার নেই। কোনো নীতিহীন যদি পার্টি থেকে থাকে ভারতবর্ষে, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি। আজকে মুকুল রায়ের কাছ থেকে কাজের বেলা কাজে, কাজ করলে পাজি, এই আদর্শকে চলছে বিজেপি। তাহলে মুকুল রায়কে কাজে লাগিয়ে কেন আজকে এমন কোণঠাসা করে দেওয়া? রাজীববাবুরা বলছেন। নীলাদ্রিবাবু, কোনো আসেনি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, আর যাই হোক নীতি শিখবো না। তৃণমূল আজকে নীতি শেখাবে? তৃণমূল ওয়াশিং মেশিনের সাথে তুলনা করা হয়েছিল। তার কারণ হচ্ছে মুকুল রায় এবং তার কিছু সহযোগী নেতা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তারা ভারতীয় জনতা পার্টিতে গেছিল। মুকুল রায়কে এইভাবে অপমান করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আমার সমাজে তো ঘুরে আসছে, আমি সুপ্রিয়া বাবুর কাছে যাবো। সুপ্রিয়া বাবু, আমার আপনার কাছে একটাই প্রশ্ন, ধর্মতলাতে মুকুল রায় প্রথম যেদিনকে বিজেপির জনসভায় অংশ নেন দল ছাড়ার পর, মুকুল রায় বিশ্ব বাংলার লোগোর মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, মানহানির মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সবই আজকে অতীত হয়ে গেল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেকের সঙ্গে কোনোদিন কোনো সমস্যা ছিল না। আপনারাও কি আসলে ভুলতে চাইছেন? রাজনীতিতে ভুলে যাওয়াটাই সব থেকে ভালো। না, কিছুই আমরা ভুলিনি আর কিছুই আমরা তুলিনি। আমি তো বারবার করে বলছি যে কিছু কিছু জায়গায় কিছু সাজ সরঞ্জাম প্রপসের দরকার হয়। এবার কোনটা প্রপস আর কোনটা থিয়েটারের পর্দা, সেটা বাংলার মানুষ সজাগ, বাংলার সাংবাদিকরা সচেতন, সে বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। সে বিষয়ে নতুন করে আমি কি বলবো? বেশ, সুপ্রিয়া বাবুর কথা সূত্রেই যাব মণিকাঞ্চন বাবুর কাছে। মণিকাঞ্চন বাবু, তাহলে সবটাই প্রপস ছিল, সাজ সরঞ্জাম ছিল, পর্দা ছিল, কি মনে হয়? যে মুকুলদাকে নিয়ে জিতে গেছেন, অনেক কিছু করেছেন। মুকুলদাকে তো আমরা বিধায়কও বানালাম, তৃণমূল কংগ্রেস তো ওনাকে বিধায়কও বানাতে পারেনি। কারণ মুকুলদা কেন ফিরে গেছেন এটা মুকুলদাই ভালো বলবে। আর বারবার নীতির কথা উঠে আসছে, আপনারা দেখেছেন এক ভদ্রলোক মুখে সাদা কালো দাড়ি নিয়ে টিভির ক্যামেরায় বারবার বলছেন যে সারদায় যদি কেউ লাভবান হয় সে হচ্ছে মমতা ব্যানার্জি। 3.5 বছর মমতা ব্যানার্জির পুলিশ তাকে জেল খাটালো, থানা থেকে থানা করালো। আজকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আর এবং দলের মুখপাত্র হয়েছে। মিডিয়ার সৌজন্যে সবসময় টিভি খুললে তাকে তৃণমূলের হয়ে কথা বলতে দেখা যাচ্ছে। এরা নীতির কথা বলছে, নীতি আদর্শ তুলে রাখুন। আমি আবার বলছি যে মুকুলদা যে আশায় এসেছিলেন, হয়তো তিনি তার আশা পূর্ণ হয়নি। একদম শেষ, আমি জ্যোতিপ্রকাশ বাবুর কাছে 30 সেকেন্ড যাবো। জ্যোতিপ্রকাশ বাবু, মুকুল রায়ের ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসে কিভাবে দেখছেন আপনি? তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে যেটুকু দুর্বলতা আছে, আপনি যদি এই বিধানসভা নির্বাচনের ফলাফল দেখেন, উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছে। এবং হাতের তালুর মতো সংগঠন চেনেন, তৃণমূল বলে নয়, সমস্ত রাজনৈতিক দলের মানুষ, সাধারণ কর্মীদের কাছে মুকুল রায়ের একটা আবেদন আছে। এই স্বাভাবিকভাবে তৃণমূলের শক্তি বৃদ্ধি হবে। আর যারা আদর্শের কথা বলছেন, আদর্শের ফুলঝুরি ছোটাচ্ছেন, এই আদর্শ তো নিয়ে তারা গেছিলেন মানুষের কাছে নির্বাচনের আগে। সেই আদর্শ তো বাংলার মানুষ বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দিয়েছে। অতএব আদর্শ নিয়ে থাকে। দাম কতটুকু সংসদীয় গণতন্ত্রে? সহজ যুক্তি। আমার সময় যেহেতু একদম শেষ, আমার কয়েকজন অতিথিকে ছাড়তে হবে। নির্মল মুখোপাধ্যায়, জ্যোতিপ্রকাশ চ্যাটার্জি, সায়ন বন্দ্যোপাধ্যায়, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এবং রাজু ঘোষ, প্রত্যেকে ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অনির্বাণের অগ্নিবাণে এরপরে ফিরে আসছি গুরুত্বপূর্ণ খবরগুলো, এই মুহূর্তের ব্রেকিং নিউজগুলো আপনাদেরকে জানার জন্য। সঙ্গে থাকবেন মণিকাঞ্চন পাল এবং সুপ্রিয় চন্দ। একটা ছোট বিরতির পর ফিরে আসছি অনির্বাণের অগ্নিবাণে, রিপাবলিক বাংলায়। সঙ্গে থাকুন।
এই মুহূর্তে সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপমের কাছে চলে যাবো। অনুপম, তোমার কাছ থেকে জানতে চাইবো আজকে সারাদিনের যে ডেভেলপমেন্ট, আজ সকাল থেকে আমরা শুরু করেছিলাম মুকুল রায় তৃণমূল কংগ্রেসের যোগদানের খবর দিয়ে, এবং যে খবরে সিলমোহর পড়ে গিয়েছে আজ অনেকক্ষণ আগে, বেশ কিছুক্ষণ আগে। আমি তারই পরিপ্রেক্ষিতে তার লেটেস্ট ডেভেলপমেন্টের জায়গা থেকে জানতে চাইবো তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পর মুকুল রায় কোন দিকে যেতে পারেন, কি তার সাংগঠনিক দায়িত্ব হতে পারে, এক, এবং দুই, তার সঙ্গে যারা সম্পর্ক রেখে চলছেন। সুপ্রিয় চন্দ্র রয়েছেন আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আজকের আলোচনায়। সুপ্রিয়বাবু বলছেন 7টা দিন দেখুন, 7টা দিন দাঁড়ান, বিজেপির নির্বাচিত বিধায়কের সংখ্যা কত দাঁড়ায় দেখতে পাবেন। অর্থাৎ যারা নির্বাচিত তাদের মধ্যে অনেকে মুকুল রায়ের মাধ্যমে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। এই বিষয়টি তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো অনির্বাণদা, তোমায় প্রথমে যেটা জানাবো সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিভাবে সতীর্থদের সম্মান জানাতে হয়, এবং এটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আর বেশি কেউ জানেন না। প্রেস কনফারেন্স শুরু হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা চেয়ার বরাদ্দ ছিল, কাঠের চেয়ার, কিন্তু ঢুকেই তিনি প্লাস্টিকের চেয়ারে বসলেন। সেই চেয়ারে মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায় সবাই ছিলেন। এখান থেকে তিনি বুঝিয়ে দিলেন দলের মধ্যে কেউ আলাদা নয়। এক, দ্বিতীয়ত হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুকুল রায়ের হাতে বা দলের তরফে কোনো দলীয় পতাকা দেওয়া হয়নি, উত্তরীয় দেওয়া হয়েছে। অর্থাৎ এটাও বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মুকুল রায় তৃণমূলেই ছিল, আর নতুন করে তাকে তৃণমূলে যোগদানের কোনো প্রশ্ন নেই, শুধু সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি হয়েছেন। এবার তোমার প্রশ্নে আসি যে মুকুল রায় আগামী দিনে কি করবে। মুকুল রায় আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হয়ে সক্রিয় ভূমিকা নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা প্রেস কনফারেন্সে একটা কথা বলেছে, যেটা মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মুকুল যে পদে ছিল পুনরায় সেই পদে থাকবেন। তাহলে কিভাবে দেখতে হবে? তাহলে মুকুল রায় যে পদে ছিলেন সর্বভারতীয় সহসভাপতি পদেই মুকুল রায় বহাল থাকছেন। সেক্ষেত্রে মুকুল রায় আগামী দিনে কিভাবে সংগঠন চালাবেন সেটাও কিন্তু দলের রণকৌশল হবে। দল এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী এবং দল এই মুহূর্তে যথেষ্ট গোছানো। তৃণমূল কংগ্রেস এর আগে আমরা দেখেছি যে যখনও কোনো সাংবাদিক বৈঠক হতো কর্পোরেট লুকটা আসেনি। এবার তৃণমূল কংগ্রেস কিন্তু কর্পোরেটভাবে গোটা প্রক্রিয়াটা সামলাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মঙ্গল থেকে শনিবার পর্যন্ত আমি সরাসরি চলে যাব সুপ্রিয় বাবুর কাছে। সুপ্রিয় চন্দ্র তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয় বাবু, একটাই প্রশ্ন আপনার কাছে, আজ থেকে 1 বছর 2 বছর বা 3 বছর আগে হলেও মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন বলি, অথবা আপনারা যেটা বলছেন ঘরের ছেলে ঘরে ফেরা, যে নামে অভিহিত করি, এই সাংবাদিক বৈঠকটা হতো কালীঘাটে, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তৃণমূল কংগ্রেস নেত্রীর বাড়িতে, আজকে হচ্ছে তৃণমূল ভবনে। কোথাও কি একটা তৃণমূল কংগ্রেসের তরফেও দল সংগঠন সব মিলিয়ে একটা মেকওভারের ইঙ্গিত? আপনারা ঠিক কোন পথে চলতে চাইছেন? কোথাও একটা জোরদার সাংগঠনিক বার্তা দিতে চাইছেন? না, দেখুন, কোন পথে চলতে চাইছি, বাইপাস, মেইন রোড, সেই সমস্ত পরের বিষয়, কিন্তু পথটা গিয়ে শেষ হচ্ছে দিল্লিতে, এটুকু একেবারে নিশ্চিত থাকতে পারেন। আমি দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি। এবং তৃণমূল কংগ্রেসের মেকওভার কখনো সাংবাদিক সম্মেলন আগেও বিভিন্ন জায়গায় হয়েছে, তৃণমূল ভবনেও হয়েছে, নেত্রীর বাড়িতে বা নিজের বাসভবনে সেখানেও হয়েছে। তৃণমূল ভবন যেটা বলছেন সেটাও আমাদের, আপনারা জানেন, বিগত দিনে যে জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল দলের, সেখানে ঠিক হয়েছে যে তৃণমূল ভবনকেও নতুন করে একটা রিকনস্ট্রাকশন করার জায়গা দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। ফলে কোন জায়গা থেকে কি বলা হলো সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, তৃণমূল কংগ্রেস কি বলছে, কখন কোন যানবাহন ব্যবহার করা হবে, কখন কোন শর্টকাট রাস্তা নেওয়া হবে, কখন কোন লং ড্রাইভে যাওয়া হবে, সেটা সেকেন্ডারি, কিন্তু পথটা গিয়ে দিল্লিতে শেষ হবে, এটাই প্রাইমারি, এটাই বেসিক ফাউন্ডেশন, বেসিক গোল অফ তৃণমূল কংগ্রেস। দক্ষভাবে প্রশ্নটি পাশ কাটালেন সুপ্রিয়। নিশ্চিতভাবে সম্পূর্ণ পাশ কাটাননি, উত্তর দিয়ে গিয়েছেন ইঙ্গিতে। আমি চলে যাবো সরাসরি আমাদের আরেক প্রতিনিধি শিবাশিস আমার সঙ্গে রয়েছে, শিবাশিসের কাছে। শিবাশিস, আমি তোমার কাছ থেকে জানতে যাবো, একদিকে তৃণমূল কংগ্রেসে যখন এই প্রস্তুতি, তুমি শুনছিলে নিশ্চয়ই সুপ্রিয় কি বলছিলেন আমাদেরকে, সুপ্রিয় চন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। আমি সেখান থেকে জানতে যাবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যা বলছেন সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপি শিবিরে প্রস্তুতি কতটা? ঘর তো তাদেরকে রাখতে হবে, শুধু ঘর গোছানো নয়, মুকুল রায়ের সঙ্গে যারা যোগাযোগ রাখছেন বলে আমরা কথা শুনতে পাচ্ছি প্রতিনিয়ত, নির্বাচিত বিধায়করা, তাদেরকে ধরে রাখতে বিজেপির গেম প্ল্যান কি? দেখো অনির্বাণ, এই মুহূর্তে আমি যা জানতে পারছি, আমি রাজ্য দপ্তরে রয়েছি বিজেপির, এবং এখানে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে মুকুল রায়ের মতো যখন হেভিওয়েট পলিটিশিয়ান, তিনি যখন তৃণমূলে গেছেন বিজেপি থেকে, স্বাভাবিকভাবে রাজনৈতিক ভারসাম্যে একটা পরিবর্তন হবে। এবং সেক্ষেত্রে বিজেপি শিবির তারা কিন্তু যেটা কতগুলো আশঙ্কা উঠে আসছে, যেমন নির্বাচনের ক্ষেত্রে কথা উঠছে যে মুকুল রায় সহ তাহলে কি তৃণমূল থেকে আসা অনেকেই ট্রোজেন হর্সের ভূমিকা পালন করেছে, এবং সেই কারণেই কি তারা যেখানে আশা করছিলেন 200, তারা দেখলেন তারা নেমে এলেন 77-এ, সেই তত্ত্ব তো উঠে আসছে। পাশাপাশি
কারা কারা মুকুল রায়ের পথ ধরে তারা তৃণমূলে ঘরবাপসি হবে সেটাও কিন্তু ভাবাচ্ছে এখন গেরুয়া শিবিরকে। কারণ মুকুল রায় প্রথম হেভিওয়েট যিনি 2017 সালে তৃণমূল ছেড়ে এসেছিলেন বিজেপিতে, এবং আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘরে ফেরার বার্তা দেওয়ার পরও সোনালী গুহ বা রাজীব বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু এখনো একেবারে শিবাশিস, আমি তোমার কথা সূত্র ধরে সরাসরি চলে যাবো মণিকাঞ্চন বাবুর কাছে। মণিকাঞ্চন বাবু, আমি জাস্ট 30 সেকেন্ডে আপনার কাছ থেকে এটার উত্তর চাইবো, তারপর আমি আপনাকে এবং সুপ্রিয় বাবু দুজনকে ধন্যবাদ জানাবো। আবার আপনার কাছে প্রশ্ন মণিকাঞ্চন বাবু, মুকুল রায় তৃণমূলে ফিরে গিয়েছেন, এরপরে আপনাদের দিক থেকে ঘরকে ঠিক রাখার জন্য, গুছিয়ে রাখার জন্য কি প্রস্তুতি? আমি সুপ্রিয়কে ধন্যবাদ দেবো। সুপ্রিয় আগের দিন বলেছিল কালীঘাটে গিয়ে সব রাস্তা মেশে, আজকে বললো দিল্লিতে গিয়ে রাস্তা মেশেছে। আমি নিজেকে রেকটিফাই করছি, নাম্বার 1। নাম্বার 2, আপনি বলে দিতে চাই যে আমি চ্যালেঞ্জ করতে চাই যে মুকুল রায় ভারতীয় জনতা পার্টির আদর্শে বিশ্বাসী এরকম কোন বিধায়ককে তিনি নিয়ে যেতে পারবেন না। যে সকল বিধায়ক এবং যে সকল কর্মীরা আমাদের দলে এসেছেন, এক দেশ এক বিধান এক প্রধান এই আদর্শকে ভালোবেসে, তার একটি কর্মীকে যেদিন তৃণমূল কংগ্রেস নিয়ে যাবে সেদিন আমি সুপ্রিয়র সাথে কথা বলবো যে নিয়ে যান। যারা কিছু পাওয়ার স্বার্থে এসেছিলেন পাননি, তারাই হতাশা হয়ে নিরাশা হয়ে বাতাসা না পেয়ে চলে যাবেন ওখানে। আর যারা আদর্শকে ভালোবেসে, অর্থাৎ মণিকাঞ্চন বাবু, তৃণমূল কংগ্রেসে মুকুল রায় ফিরে যাওয়ার দিন আপনাদের যুক্তি সেই মমতা ব্যানার্জি হচ্ছে শেষ কথা। মমতা ব্যানার্জি কোনো ব্যক্তি কোনো আদর্শ হতে পারে না। বেশ মণিকাঞ্চন বাবু, সমাজ যেহেতু শেষ আমাকে ছাড়তে হচ্ছে, আপাতত আপনাকে ধন্যবাদ, সুপ্রিয় চন্দ্রকে ধন্যবাদ। অর্থাৎ মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার দিনও রাজ্য বিজেপি তরফ থেকে বলা হচ্ছে সেই তৃণমূলেরই কথা, অর্থাৎ তৃণমূল স্তরের কর্মীর কথা। নেতারা গেলেন কি এলেন কিছু এসে যায় না, তৃণমূল স্তরের বিজেপি কর্মীদের দিকে এই মুহূর্তে পাখির চোখ করছেন বিজেপি নেতৃত্ব। আমি এই মুহূর্তে চলে যাব আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। কালকে আপনাদেরকে যে খবরের শুধুমাত্র গ্লিম্স বা ঝলকটুকু দিতে পেরেছিলাম এবং বলেছিলাম এই খবরের ইমপ্লিকেশন বহুদূর যেতে পারে, আর ঠিক তাই গিয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। গতকাল মালদায় ধৃত চীনা নাগরিককে আজকে জিজ্ঞাসাবাদ করলো লখনৌ এসটিএফ। আমি কথা বলবো ময়ূকের সঙ্গে। ময়ূক, একদমই তাই অনির্বাণ, আমরা রিপাবলিক বাংলায় বলেছিলাম যে এই হুয়ান জু এই চরিত্রটি কোনো অংশে কোনো বলিউড সিনেমার ভিলেনের থেকে কম যায় না, এবং যে বক্তব্যগুলো বারবার তার ইন্টারোগেশনের মাধ্যমে বিএসএফ নথিভুক্ত করেছে যে বক্তব্যগুলো, তার মধ্যে চাঞ্চল্যকর যে তথ্যটি উঠে এসেছে তা হলো 1300 সিম কার্ড, ভারতীয় সিম কার্ড, সেই 1300 সিম কার্ড, রেজিস্টার্ড সিম কার্ড, সেগুলো চায়নায় পাচার করা হয়েছে শেষ 2 বছরে। এছাড়া আমরা কি জানতে পাচ্ছি, এছাড়া আমরা সেন্সিটিভ ইনফরমেশন, বর্ডার লাগোয়া যে জেলাগুলো আছে তার মধ্যে মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত এরিয়া থেকে যে সেন্সিটিভ ইনফরমেশনগুলো, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন, অর্থাৎ ভৌগোলিক যে চরিত্র, যে এই জায়গাগুলোর কারা আসছে কারা যাচ্ছে, বিএসএফ এর ভূমিকা কি, এখানে গরু পাচারকারীদের ভূমিকা কি, কত সহজে নদীপথে এখান থেকে পেরিয়ে যাওয়া যায়, বাংলাদেশ থেকে কিভাবে এখানে ঢোকা যায়, এই সমস্ত ইনফরমেশন তদন্তকারী অফিসাররা মনে করছে যে এই হুয়ান জু সে আলাদা করে পাকিস্তান, চায়না এবং নেপালের যে নেক্সাসটা তৈরি হয়েছে, নার্কো নেক্সাস বা অস্ত্র নেক্সাস, তাতে সে সাহায্য করেছিল, এবং ইউপি এটিএস তারা সন্ত্রাসবাদী। আপাতত তোমাকে ধন্যবাদ ময়ূক, অত্যন্ত গুরুত্বপূর্ণ লিড আমরা পাচ্ছি এই তদন্তের ক্ষেত্রে, এবং তদন্ত সূত্রে উঠে আসা আরো যা ইনফরমেশন আছে নিশ্চিতভাবে আমাদের দর্শকদেরকে আমরা জানাতে থাকবো। ময়ূক, অনির্বাণের অগ্নিমান আজকে এখানে শেষ করব। ব্রেকিং নিউজ নিয়ে অনির্বাণের অগ্নিমান আজকে এখানেই শেষ করছি। সব থেকে তাজা খবরগুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর এরপরে মুকুল রায়ের দলত্যাগ নিয়ে, মুকুল রায়ের দলত্যাগের অন্য অ্যাসপেক্টগুলো নিয়ে, অর্থাৎ তৃণমূলে মুকুল রায়ের যাওয়ার পর তৃণমূল কংগ্রেস কি একই চোখে সবাইকে দেখবে যারা দল ছেড়েছিলেন, নাকি মুকুল আর বাকিরা আলাদা, এই নিয়ে আপনাদের সঙ্গে থাকবে এরপরে সোজাসুজি স্বর্ণালী।